3.33% জমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ দোকানঘর প্রস্তুত করিয়া ভোগ দখল করে আসিতেছি। আমার অংশের জমিটুকু বগুড়া সদর টু গোলাবাড়ি রাস্তায় সংলগ্ন হওয়ায় মূল্যবান সম্পত্তি হইতেছে বটে। আমার চাচাতো ভাই মিলন আমার জমির পিছনের অংশ এবং রাস্তা সংলগ্ন কিছু অংশ প্রাপ্ত হইয়া বগুড়া ব্র্যাক ব্যাংকের গোলাবাড়ি শাখা নিকট হইতে তার দখলীয় প্রায় 21 শতক জমি মর্গেজ রাখিয়া অপকৌশলে বাজার মূল্যের তুলনায় অধিক পরিমাণ অঙ্কের টাকা লোন হিসেবে গ্রহণ করে। তৎপর লোনের কিস্তির টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থ ঋণ মামলা করিয়া একাধিকবার উক্ত জমি নিলামের মাধ্যমে বিক্রি করিবার চেষ্টা করিলেও দামের স্বল্পতার কারণে বিক্রি করতে ব্যর্থ হইয়াছে। উক্ত জমিটি আমার জমির পাশে এবং আমার অংশের জমি রাস্তা সংলগ্ন 1 শতক জমি ব্র্যাক ব্যাংক বিভিন্ন সন্ত্রাসী লোকজনের মাধ্যমে দখল করিবার অপচেষ্টায় ব্যস্ত আছে। কারণ আমার দখলের 1 শতক ফাঁকা জায়গা ব্যাংক গ্রহণ করিলে মর্গেজের কৃত জমিটির মূল্য বৃদ্ধি পাইবে। সন্ত্রাসী লোকজন উক্ত জমি ব্র্যাক ব্যাংকে দখল করিবার প্রতিশ্রুতি নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এবং আমাকে বিভিন্ন সময় উক্ত জমি হইতে বেদখল করিবার প্রচেষ্টায় লিপ্ত আছে। এমতাবস্থায় গত 27/7/25 তারিখে আমি আমার গাড়ি বিক্রি করিবার জন্য 2 লক্ষ টাকা বায়না হিসেবে গাড়ি ক্রেতার নিকট হইতে গ্রহণ করি। উক্ত টাকা ব্যাগে করিয়া ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে আমার নিজ বাড়ি হইতে বাইর হইয়া ব্যাংকে যাওয়ার পথে নালিশি তফসিল উপস্থিত হওয়া মাত্র দেখি সন্ত্রাসী লোকজন অর্থাৎ ইব্রাহিম হোসেন আক্কু বয়স 48, পিতা মৃত মকবুল সরকার, মোহাম্মদ জিয়া বয়স 52, পিতা নান্নু, মান্নান মিয়া বয়স 53, পিতা আফসার, মোহাম্মদ শামসুল বয়স 58, পিতা ময়নুদ্দিন, মোহাম্মদ মিলন সরকার বয়স 48, পিতা ময়নুদ্দিন, মোহাম্মদ কামরুল ফকির বয়স 47, পিতা মৃত কাশিম ফকির অস্ত্র শস্ত্র লইয়া উক্ত জমিতে হইচই করিতেছে। আমি ঘটনাস্থলে উপস্থিত হইলে আক্কু আমার কানে কানে এসে বলে, আমার 5 লক্ষ টাকা না দিলে এই জমি তোমার হইবে, অন্যথায় উক্ত জমি আমরা দখল করিয়া লইয়া ব্যাংকে বুঝিয়া দেব, তোমার করার কিছুই থাকিবে না। বর্তমানে আইন আদালতে গিয়ে আমার বিরুদ্ধে কোনো প্রতিকার পাইবে না। তারপর আমার নিকট থাকা ব্যাগ সহ 2 লক্ষ টাকা শামসুল ছিনিয়ে লয় এবং শামসুল আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলিয়ে দিলে হত্যার উদ্দেশ্যে মিলন গলা চাপিয়ে ধরিয়া শ্বাসরোধ করিবার হত্যার চেষ্টা করে এবং আমার নিকট থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় শামসুল। আমি কোনো রকম ধাক্কা দিয়ে প্রাণ রক্ষা পাই এবং চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে। তৎপর আমি তাদের বিরুদ্ধে একটি মামলা করিয়াছি যা তদন্তাধীন আছে। এমত অবস্থায় আমি এলাকার সন্ত্রাসী লোকজনের হুমকির মুখে প্রাণের ভয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করিতে পারছি না। কে কখন আমাকে প্রাণে মেরে ফেলিবে তাহার কোনো নিশ্চয়তা নাই এবং আমার তফসিলভুক্ত সম্পত্তি যে কোনো মুহূর্তে সন্ত্রাসী লোকজন দখল করিয়া লইবে মর্মে আতঙ্কে জীবনযাপন করিতেছি। বর্তমানে আমি অত্র বিবৃতির মাধ্যমে দেশের জনগণ, দেশের প্রশাসন এবং দেশের বিচার বিভাগের নিকট আমি ন্যায় বিচার প্রাপ্তির জোর দাবি জানাচ্ছি। কোনো লোকজনের কাছে যাবো, কারোর সাথে যাবো না, আমার সেরকম কোনো লোকজন নাই, আমার কোনো বড় আত্মীয় স্বজন নাই যে কারোর কাছে যায় অধিকার চাবো।